তোমারে ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া তুমি সিফা দিয়া 17 বছর বিয়ে দিচ্ছি কিনতে হ্যাঁ ছাড় তো চায় না বেটা দেখি স্যার দৈরারা হুন্ডা জিনিস ক্ষমতা হইলো কচু পাতার ভানির মতো টলমল যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা সারা জীবন চেষ্টা করেও দৈরা রাখতে পারতা না ঠিক কিনা কও তোমরা যে দৈরা রাখছো 17 ফার্সাকো পুলিশ দহল দিছ র্যাব দহল দিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো এরপরেও তো সেনাবাহিনী নামাইছ কই ফাল্লা না তো যেই তারা মরতো শিক্ষালায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আমার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে ঠিক কিনা কও কারণ এই ফলাফাইন মরা শিক্ষা লাইছে মরার মধ্যে মজা ফাইয়া লাইছে এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফড়াই লিছে না, তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুন্ডা ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক কিনা কও। আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে, সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা। আমরা নেতারা দেখেন না আমরা ফলাফেন্ডে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাই নেই তুই হগিন নে বেডের ভূত তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইক কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায় মানুষেতে খুঁজা মাইজ্ঞান না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পইরা রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলো আইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয় ঠিক কিনা কয়। মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লাড়ে এরকম করে করে এবারে যাইব গা পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে ঠিক কিনা কও। বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মায় এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে, তুমি গিয়া সে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও, মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই, ফিডাফিডির মধ্যে আপনারা ফাড়াই দিয়ে আপনারা বাই থুইতা থাকবে, সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দাম আপনার ফুতে কো হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া ঠিক কিনা কও, হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেন রে ঠিক কিনা কও। একটু রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া, কিন্তু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যা বেড়ায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভুতো তো বাংলাদেশও নাই ঠিক কিনা কও। হ্যাঁ তারা আগে বুঝ জ্বালাইছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তে দৌড়ে ফাড়ে না ফাড়ে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না তোমার জিয়েও মরে না, তোমরা কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে, এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো আল্লাহর জন্য ঠিক কিনা কও। 1000 বছর আগেও মুসলমানরা এই কারবারটায় আসিল রে, মরারে বুল্লা লাইছে, তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই, এলাকা খালি আমরা বাঁচতাম চাই, তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না, তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না, মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে।
তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেতে নামাইতেন ফারতেন না হগলে মিললাও আমি এহেনই মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরে গেড়ে আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আসেন, আমিও ঘুরতে আসি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন। আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া আইয়া সেটা আমি নিজে ভিজিট করছি, যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফাটা এগুলো তো ফরে এই একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফুটে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফল লগিয়া বুড়বুড়িয়া দিয়া। তাইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না, ঠিক কিনা কম? খেলা কার? কথা না, খেলা কার? আপনার সব বুঝলাম, মরা দিয়া দেন আল্লাহর হাত, যাও জীবন দিয়া দেন আল্লাহর হাত। আল্লাহ এটা আমরা চিন্তা করে লাভ নাই, মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসাই রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনি ১,৫০০ আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম, কয়ে লিতাম রে। ১,৫০০ বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, খুব খেয়াল করেন সিহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসে ফিসে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ দুয়ার সদস্য, এই অসভ্যের দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে, চাচ্ছেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা কেন আবু সাহেব দেহ তর্ক হেন, তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি হইব না? তো নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে? এটার থেকে আপনার মতো থেকে লিঙ্গ ফিনতাইছে কি সিরা যাবো, তো উপর থেকে পড়ে দেখি তো কত দাঁড় একটা মনে পড়ছে, এটা কইলে তা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে, আমরার ফলাফাই কি তা করছে? ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখানে আর কম লড়াম। হ্যাঁ, আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কন, অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে, আমিন কন, জোরে কন, জোরে সবাই কন মার হাবা। তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাইতুইতাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রইছে, পানি দিয়ে লাগিয়া রয়েছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো, পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে, এবার চিল্লান দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইব আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেইতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম, এখন তো মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ভারতি না, কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতে নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন ঘাম দেখা দিবে, হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা ঘাম জমব, ঘামটার ভিতরে বেশকাম বরের গন্ধ কইব, তে মনটাতে চিন্তা করব, শরীরটা দিয়ে ঘাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাতা দিয়া ব, তুমি এই অজু ঢুকি ন, তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাহ, ওটা মানুষ খেরাতে ফুটেছে গেতেছে, বোয়াতে উঠালাইতেছে, তে উঠে। হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। হ্যাঁ তার লগের, যার লগের তো উঠে তার বিচার হইব।
ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না হইল। তা আপনারা না বুঝেন, তা আপনারা লোকের তো একটা বেবুঝবেন সে উঠে কেমনে রাস্তা দিয়ে হতাই নেবে। হো সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝছে না এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না। তো আরেকবার কয় ধরা খাও, না 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 খেতাম না, এ ধর না তারে। এখন দুইজনে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইয়া তারপরে তে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান দিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওখান কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বাইন্দা রাখা কইনাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কইনাইয়া বাইন্দা শোনাইলেও উপকার। কোনটা উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাবাত দিয়া তারা মনে করছে তারা বাড়ি কাছে বাধ্য হইতে লাগবো। আরে বাবু রে, এটা এই হুজুর মনে করছ? আমার আধা ঘন্টা পরে সকলে বাদ যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডাউডির কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গিয়াম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ! কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহর 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 এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না। কথা মনে আছে নিও? নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে, মদিনায় যাচ্ছেন, গিয়ে দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়ে গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, মাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কাটা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়। রাইতের আন্দাইরও গেছে গা মদিনায়, মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া চাইয়া থাকবো নবীরে কুদ্দুর। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেরি রইছে, নবীজির এক নজর সাউনের লেগিয়া। সুইটা সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো, ছুটু ছুটু একটা জাহি দিয়েছেন আম্মা। টুকরি লইয়া ছুটু বাচ্চাটি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোটো বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এদিকে গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবু লাহাবরে কইছে, ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে ডাইছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জেহেল ভাই সাহেব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুইরা ওলাইতে পারে, এমন সুসু বাদিয়া বুটবুটি চড়াই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কী তা করন।
তখন আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা কয় হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই নাউজুবিল্লাহ কোনটা কেন তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীরে নবী মানো না আল্লাহরে আল্লাহ মানো না দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ তোমরা ডাক দিয়া কইতে আসি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা চাইরা দেয় হেগুল দিয়া যদি শিহর চাইরা দেয় তাইলে আমরা কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন করে নাম লেখাইতে আছে লেখতে 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 লেখছে 998 জন 998 জন নাম লেখছে সিটার যে খালি আমরা দেশ আছে তা না তখনও সিটার ছিল নেতা যারা তারার নাম নাই এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার ফরেন ওহন ফরতে আছে ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই আবুল আহাবের নাম নাই ফলাফেনে কয় বেহতার পাইছেন আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন কুবা কুবিত লাগাই দিবেন আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেখেন আবু জেহেল কয় নেক আমার নাম লেখ নমুনা খারাপ